নামের সাথে প্রকৃতির এত মিল তা চোখে না দেখলে কখনো বিশ্বাসই হবে না। নিঝুম দ্বীপ প্রকৃতি তার স্বভাব সুলভ সৌন্দর্যের বেহেশত নিয়ে অপেক্ষায় তোমাদের। কোনো কৃত্রিমতা নেই এই সৌন্দর্যের। চোরা চোরা পায়ে হরিণ খোঁজার যে অনুভূতি কেবল অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকই বুঝতে পারবে। শ্বাসমূলে পা ফোটানো আর ছোট ছোট অসংখ্য নালা পার হওয়ার যে কষ্ট তা নিমিষেই হারিয়ে যায় নীলনয়না হরিণগুলোর দেখা পেয়ে। এখানে বনে এসে বিভিন্ন ধরনের গাছপালা দেখলাম। তারপর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, আমরা ঘুরতে ঘুরতে একদম বনের ভেতরে চলে গেছিলাম এবং ওখানে যে 8 থেকে 10টা অনেক বড় বড় হরিণ দেখছে, ওটা সবচেয়ে বেশি ভালো লাগছে। অনেক বেশি মজা লাগছে কারণ অ্যাডভেঞ্চারাসভাবে আমরা অনেক 8টা থেকে 10টা হরিণ দেখছি আর হরিণগুলো অনেক বড় বড় ছিল। এটা দেখে অনেক মজা লাগছে আর সবাই মিলে একসাথে বনে আনন্দ করতে সবচেয়ে মজা লাগছে। অনেক পাখি, খুবই ভালো লেগেছে পাখিগুলো। আর দুই পাশ দিয়ে বনের সৌন্দর্যটা অপূর্ব। এখন মনে হচ্ছে যে না, আমাদের আশাটা কিছুটা সার্থক। শান্ত বনের দুপাশের কেওড়া গাছের সারি যেন স্বাগত জানায় পর্যটকদের। আর গাছের ডালে বসে থাকা চেনা অচেনা নানা জাতের পাখি আপন ভেবে অভিবাদন জানাচ্ছে কিচিরমিচির সুরে। আর গলা টানা দারবক যেন বলছে, বন্ধু তোমাদের জন্য ধরবো নাকি কয়েকটি পুঁটি মাছ। আর বীজ জুড়ে যেন দ্বীপকে প্রাণচঞ্চলতা দিচ্ছে বেড়াতে আসা অতিথি পাখিরা। 1970 সালে শুরু হওয়া বনায়ন আজ বিস্তৃত 15,000 বর্গ কিলোমিটার জুড়ে। আর এই কৃত্রিম বন নিঝুম দ্বীপে 1984 সালে ছাড়া হয়েছিল 4 জোড়া হরিণ। আজ সেই পালে যোগ হয়েছে 50,000 হরিণ। কিন্তু এত কিছুর পরও কিসের অভাবে যেন আকৃষ্ট করতে পারছে না দেশি পর্যটকদেরও। পাকা রোড নাই, যেহেতু এই জন্য পর্যটকেরা আসছে হিমচিম খাচ্ছে, যেহেতু যোগাযোগ ব্যবস্থা নাই। যেটা সরকার যদি উদ্যোগ নিয়ে এইটার এই পর্যটক কেন্দ্র এখন মাত্র ঘোষণা করছে, কার্যক্রম করে নাই, এর ভিতরে হাজার হাজার পর্যটক দেশি বিদেশি আসতেছে তাহলে মনে করেন এখানে এটা আরও জোরদার করা দরকার। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এবং এখানে হোটেল মোটেলের খুব সমস্যা, খাবার দাবারের সমস্যা। সব কিছু মিলিয়ে এটাকে আরও যদি ডেভেলপ করা যায় তাহলে সরকার এখান থেকে যথেষ্ট রাজস্ব আদায় করতে পারবে, অর্থনৈতিক দেশটা স্বাবলম্বী হবে। বন বিভাগের কর্মকর্তা থাকলেও তাদের রয়েছে নানা সীমাবদ্ধতা। উপর মহল থেকে মিলছে না কথায় ও কাজের কোনোই সামঞ্জস্যতা। এখানে বন বিভাগের কর্মকর্তাদের গাফিলতির কারণে হাজার হাজার হরিণ মারা যাচ্ছে। জরুরি ভিত্তিতে কিল্লা এবং পুকুরকে বড় পুকুর, বৃষ্টি পানির পুকুর দরকার। যেখানে হরিণের মূল শত্রু হইল শ্রীগাল, ওয়াইল্ড ডগ এবং পেটিং ডগ। এরা যৌথভাবে হরিণকে নিধন করে। এদের নিধনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি প্রতিবেদন দাখিল করেছি এবং এই বনটাকে সংরক্ষণ করার জন্য, এই জাতীয় উদ্যানকে সংরক্ষণ করার জন্য চারদিকে বাউন্ডারিওয়ালা তার কাটার বেড়া দিয়ে এটাকে সংরক্ষণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রস্তাব আছে। বর্তমান প্রধানমন্ত্রী নিঝুম দ্বীপকে ঘোষণা দিয়েছেন জাতীয় উদ্যান হিসেবে। আর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদধূলিও পড়েছিল এই নিঝুম দ্বীপে। তাই এই স্মৃতি বিজড়িত আর নজরকাড়া সৌন্দর্যের খনি নিঝুমকে যে পরিচিতি পেতেই হবে সারা বিশ্বময়। প্রকৃতি যে কত সুন্দর, কত যে বিচিত্র, তা এর কাছে না আসলে কারোরই বোঝার সাধ্য নেই। আর তাই তো এই অনন্য সৌন্দর্য যা বিশ্ব দরবারে পৌঁছে দিতে এখনই প্রয়োজন কার্যকরী উদ্যোগ। নিঝুম দ্বীপের চৌধুরী খাল থেকে ফাতেমা আক্তার বৃষ্টির দুরন্ত খবর, দিগন্ত টেলিভিশন।